বন্ধুরা শুরুতেই আমরা ইউটিউবটি ওপেন করে নেব। ওকে, ইউটিউবটি ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে আমরা সার্চ করব যে অ্যানিম্যাল প্ল্যান 2। ওকে, অ্যানিম্যাল প্ল্যান 2 লিখে সার্চ করব। ওকে, সার্চ করার পর এখানে দেখেন অ্যানিম্যাল প্ল্যানের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। ওকে, এখানে দেখেন ভিডিওগুলোর মধ্যে ভিউজ কত এসেছে। দেখেন এখানে প্রথম যে ভিডিওটার মধ্যে ভিউজ এসেছে 8.6 মিলিয়ন ভিউজ এবং দ্বিতীয় ভিডিওটার মধ্যে 20 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, তারপরে দেখেন এই ভিডিওটার মধ্যে 76 মিলিয়ন ভিউজ। ওকে, তো বিষয় হলো যে এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব। তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য খুব একটা কিছু দরকার নেই। আমরা যারা এগুলো বাচ্চারাও কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে হবে। ওকে, জাস্ট একটা ছোটো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। আমরা সেই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাব। তো প্লে স্টোর থেকে আমরা সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব। ওকে, তো প্লে স্টোরে গিয়ে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব সেটা হলো এখানে ইমেজ সার্চম্যান লিখে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ইমেজ সার্চম্যান। এখানে দেখেন ইমেজ সার্চম্যান লিখে আমরা প্লে স্টোরে সার্চ করব। ওকে, এখানে ইমেজ সার্চম্যান এই লেখাটি লিখে আমরা প্লে স্টোরে সার্চ করব এবং আমরা এই যে এখানে দেখেন সার্চ অপশন, যে এখানে দেখেন এই যে কিওয়ার্ডটি, এই যে অপশনটি, এই অপশনটি দেখে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড করে নেওয়ার পর এখানে আমরা কি লিখব, কিউট ক্যাট এআই লিখে সার্চ করব। ওকে, সার্চ করার পর এখানে আমরা সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ক্যাটের ছবি আসলো, কিউট ক্যাটের ছবি আসলো। ওকে, তো এই ছবিগুলো আমরা কিভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড করার পর কিভাবে আমরা এই ছবিগুলো দিয়ে ভিডিও তৈরি করব। ওকে, এগুলো কিন্তু একটা ছবি বা ফটো, এই ফটোগুলো দিয়ে আমরা কিভাবে ভিডিও তৈরি করব A to Z আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং A to Z আজকের ভিডিওতে আমরা শিখব। ওকে, ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে যারা বেসিক্যালি ফেস দিয়ে ভিডিও বানাতে পারে না বা ফেস দেখাতে চায় না, তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না। ওকে, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তার আগে বলি আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমরা একটা লাইক যদি করো পরবর্তী ভিডিও বানাতে আমি মোটিভেট হব। ওকে, তো বন্ধুরা আমরা এই ফটোগুলো কিভাবে ডাউনলোড করব। এখানে ধরুন এই ফটোটার মধ্যে আমি প্রেস করে দিচ্ছি। এই ফটোটার মধ্যে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড অপশান পেয়ে যাবো আমরা। এখানে দেখেন ডাউনলোড অপশান পেয়ে যাব। তো বেসিক্যালি আমরা এই ডাউনলোড অপশানটিতে যদি প্রেস করি, তাহলে আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা আমাদের ডাউনলোড হয়ে গ্যালারিতে সরাসরি চলে যাবে। এইখানে দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার এভাবে করে যে ফটোগুলো তোমাদের পছন্দ হয় সেই ফটোগুলো এখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, কমসে কম 4 থেকে 5টে ফটো ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর কিভাবে আমরা এই ফটোগুলো দিয়ে ভিডিও তৈরি করব আমরা জানবো। ঠিক আছে, যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে তোমরা এই ভিডিওগুলো তৈরি করতে পারবে। তো তোমরা যে যেই অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো সেই অ্যাপটি ওপেন করে নেবে। ওকে, তো আমি এখান থেকে 4টা ফটো ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আমি ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাব। যেহেতু আমি ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি সেক্ষেত্রে আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওকে, ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার এখানে দেখেন ইনশট অ্যাপ্লিকেশন, সেই ইনশট অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নেব। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও সেকশনে আমি প্রেস করে দেবো। ওকে, এখানে ভিডিও সেকশনে যদি আমি প্রেস করি, এখানে দেখেন ভিডিও সেকশন রয়েছে, ভিডিও সেকশনে আমি প্রেস করে দেবো। ওকে, ভিডিও সেকশনে প্রেস করে দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু আমি ভিডিও সেকশনে ক্লিক করেছি সেহেতু আমার ভিডিওগুলো সবার সামনে চলে এসেছে। তো এখানে আমরা ফটো সেকশনে প্রেস করে দেবো। ফটো সেকশনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন আমার সামনে অনেকগুলো ফটো চলে আসলো। যেই ফটোগুলো আমি ডাউনলোড করলাম সেই ফটোগুলো চলে এসেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কটা ফটো নিতে চাই সে কটা ফটো নিয়ে নেওয়ার পর এখানে নিচের দিকে রাইট বাটনে প্রেস করে দেবো। ওকে, রাইট বাটনে আমরা প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন ফটোটা চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে রেশিও সিলেক্ট করে নিতে হবে। ওকে, রেশিও সিলেক্টের জন্য আমরা কি করব, ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করলে আমরা রেশিও সিলেক্ট করে নিতে পারবো। এখানে 9:16 বেসিক্যালি আমরা রাখবো, কারণ এই ভিডিওগুলো বেসিক্যালি রিল ভিডিও হয়। এই রিল ভিডিওগুলো কিন্তু এই ধরনের রিল ভিডিওগুলো কিন্তু 100% ভাইরাল হয় যদি তোমরা সঠিকভাবে এডিট করে ভিডিওটা আপলোড করতে পারো। কিভাবে এডিট করতে লাগবে, কিভাবে হ্যাশট্যাগ দিতে লাগবে, কিভাবে টাইটেল দিতে লাগবে, সবটুকু যদি A to Z ভাবে আপলোড করতে পারো তোমরা ভিডিওর মধ্যে, ভিডিওটাতে
তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটা 100% ভাইরাল হবে, এটা আমি বলছি। ওকে, তো এখানে রেশিও সিলেক্ট করা হয়ে গেলে 9:16 এর রেশিওটা সিলেক্ট করে নেব। রেশিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভিডিও ঠিক ফটোটাকে ঠিকমতো বসিয়ে দেবো। ওকে, ঠিকমতো বসিয়ে দেবো। এবার পরেরটাতেও আমরা সেম করব, রেশিওটাকে সিলেক্ট করে নিয়ে ফটোটাকে জুম করে দেবো। ওকে, জুম করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন ফটো সিলেক্ট করা কমপ্লিট। ওকে, ফটো সিলেক্ট করা কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই ভিডিওটার হ্যাঁ ফিল্টার অপশানে প্রেস করে দিতে হবে। ওকে, ফিল্টার অপশানে যদি আমরা প্রেস করে দিই, এখানে দেখেন ফিল্টার অপশান পেয়ে যাবো। এখানে দেখেন ফিল্টার অপশান, সেই ফিল্টার অপশানে আমরা প্রেস করে দেবো। ফিল্টার অপশানে প্রেস করে দিলেই এখানে 4টা অপশান পেয়ে যাবো আমরা। এখানে দেখেন 4টা অপশান পেয়ে যাবো আমরা। এখানে ইফেক্ট, এআই ইফেক্ট, ফিল্টার এবং অ্যাডজাস্ট। তো বেসিক্যালি আমরা এখান থেকে এফেক্ট অপশানটিতে প্রেস করে দেবো। ওকে, এফেক্ট অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই, এখানে অনেক ধরনের এফেক্ট আমরা পেয়ে যাব। তো তোমাদের যেটা পছন্দ সেই এফেক্টটা এখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে, ধরুন আমি এই এফেক্টটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ভলিউম কমানো বাড়ানো করা যাবে, এই দেখেন। ঠিক আছে, তো আমি প্রথমের যে ফটোটা রয়েছে সেই প্রথমের ফটোটার মধ্যে আমি এই এফেক্টটা দিয়ে দিলাম। ফটোটা যত বড় ততটা এফেক্টটা করে নেবেন। ঠিক আছে, এবার দ্বিতীয় যে ফটোটা রয়েছে, এখানে দেখেন দ্বিতীয় যে ফটোটা রয়েছে সেই ফটোটার মধ্যেও আমরা এফেক্ট সিলেক্ট করব। তো এর জন্য আমরা কি করব, দ্বিতীয় ফটোটার মধ্যে আমরা এফেক্ট সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা অন্য একটা এফেক্ট দিয়ে দেবো। প্রথম যে এফেক্টটা দিলাম সেই এফেক্টটা দিব না, দ্বিতীয় ফটোটার মধ্যে আমরা অন্য একটা এফেক্ট দিয়ে দেবো। ঠিক আছে, এখানে ম্যাজিক অনেক কিছু এফেক্ট পেয়ে যাব আমরা। এখানে দেখেন এই যে আমি এই এফেক্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে রাইট বাটনে প্রেস করে দেবো। ওকে, রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে ফটোটা যতদূর পর্যন্ত এফেক্টটা রেখে দেবো। ঠিক আছে, তো এখান থেকে যেভাবে করে আমি এফেক্টটা, এই যে এখানে দেখেন এফেক্টটা দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তো এভাবে করে প্রতিটা ফটোর মধ্যে আমরা এফেক্ট অ্যাড করাবো। ওকে, এখানে দেখেন আমি প্রতিটা ফটোর মধ্যে এভাবে করে এফেক্ট অ্যাড করাতে হবে। ওকে, এবার আমাদের কি করতে হবে, এখান থেকে কোনো রকম কোনো মিউজিক দেব না আমরা। ঠিক আছে, যখন আমরা ভিডিওটা আপলোড করব ইউটিউবে গিয়ে, তখন আমরা এই ভিডিওটার মিউজিক অ্যাড করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের মনে করো এফেক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, এখানে সেভ বাটন, উপরের দিকে সেভ বাটন পেয়ে যাব। তো বেসিক্যালি আমরা এখানে সেভ বাটনে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানে যদি সেভ বাটনে প্রেস করে দিই তাহলে আমাদের সামনে আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে যাবে এখানে। ঠিক আছে, ভিডিওটা সেভ করে নেব আমরা। ভিডিওটা সেভ করে নিলে আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। এবার ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমরা কি করব, ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর আমরা সেই ভিডিওটাকে কিভাবে হ্যাশট্যাগ দিতে লাগবে, কিভাবে টাইটেল দিতে হবে, সবটুকু আমরা জানবো। ওকে, তো ভিডিওটা এখান থেকে আমার কনভার্ট হচ্ছে, একটু টাইম নিচ্ছে। ঠিক আছে, কনভার্ট হয়ে গেলে আমরা ভিডিওটা আপলোড করব। কিভাবে আপলোড করব সবটাই আমরা এই ভিডিওতে জানতে পারবো। ওকে, তো বন্ধুরা, এইসব ভিডিও বানাতে গেলে তোমার কোনো রকম ভয়েস দিতে হচ্ছে না, কোনো রকম ফেস দেখাতে হচ্ছে না। বেসিক্যালি যারা ভিডিও ক্যামেরার সামনে বানাতে পারে না, বা যারা ভাবে যে ফেস ছাড়া ভিডিও বানাবে, ভয়েস ছাড়া ভিডিও বানাবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একদম 100% কার্যকরী। তো আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর ভিডিওটা আপলোড করব। এখানে প্লাস বাটন পেয়ে যাব, প্লাস বাটনে প্রেস করে দেবো। প্লাস বাটনে প্রেস করে দেওয়ার পর আমরা কি করব, আমরা যেই ভিডিওটা এডিট করে গ্যালারিতে নিয়ে আসলাম সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। ওকে, তো এখানে দেখেন আমার এই ভিডিওটা আমি এডিট করে গ্যালারিতে নিয়ে আসলাম। তো এই বেসিক্যালি আমরা এই ভিডিওটা এখানে শর্ট বাটনে প্রেস করে দেবো। ঠিক আছে, যেহেতু আমাদের ভিডিওটা শর্ট, সেক্ষেত্রে আমরা এখানে প্লাস আইকনে প্রেস করে দেওয়ার পর শর্ট বাটনে প্রেস করে দেবো। শর্ট বাটনে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এখানে সাইডের দিকে কোনারে দেখেন, এখানে সাইডের দিকে কোনারে আমাদের ভিডিওটা চলে এসেছে। ঠিক আছে, আমরা এই যে ভিডিওটা এডিটিং করলাম সেই ভিডিওটা এখান থেকে চলে এসেছে। ঠিক আছে, চলে আসার পর তোমার ভিডিওটা যদি 15 সেকেন্ডের উপরে হয়, সেক্ষেত্রে এখানে উপরের দিকে দেখেন, এখানে দেখেন 60 সেকেন্ড রয়েছে। এখানে যদি তোমরা প্রেস করে দাও তাহলে এখান থেকে তোমরা 15 সেকেন্ড 60 সেকেন্ড করে নিতে পারবে। ঠিক আছে, 15 সেকেন্ড 60 সেকেন্ড করে নেওয়ার পর এখানে ডান বাটনে প্রেস করে দেবো। ঠিক আছে, ডান বাটনে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ভিডিওটা প্রসেসিং টাইম একটু ধৈর্য ধরে থাকতে হবে, আমাদের ভিডিওটার মধ্যে প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, এবার এখানে একটা আমি কথা বলতে চাই, যারা শর্ট ভিডিওর মধ্যে
যারা শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করাতে জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল, কারণ আজকের ভিডিওতে আমরা শিখে যাব যে কীভাবে থাম্বনেল অ্যাড করতে লাগে শর্ট ভিডিওর মধ্যে। ওকে, তো এখান থেকে দেখেন আমরা মিউজিক দিয়ে দেবো ভিডিওটা। এই মিউজিকগুলো আমরা কীভাবে নেব, এখানে দেখেন সার্চ বার অপশন পেয়ে যাবো। সার্চ বারে অপশনে প্রেস করলে এখানে কিউট ক্যাট সং লিখে সার্চ করলে আমাদের ভিডিওটার একটা সং চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন অনেক ধরনের সং পেয়ে যাবো আমরা। তো এখান থেকে তোমরা যেই সংটা যে মিউজিকটা দিতে চাও সেই মিউজিকটা এখান থেকে নিয়ে নিবে। ওকে, নিয়ে নেওয়ার পর এখানে ধরুন এই মিউজিকটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এই যে এখানে পাশে দেখেন তীর চিহ্ন রয়েছে, সেই তীর চিহ্নর মধ্যে আমরা প্রেস করে দেবো। ওকে, তীর চিহ্নের মধ্যে প্রেস করে দেওয়ার পর নিচের দিকে দেখেন এখানে রাইট বাটন পেয়ে যাবো আমরা, সেই রাইট বাটনে আমরা প্রেস করে দেবো। ওকে, রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে ফিল্টার অপশন পেয়ে যাবো আমরা, এখান থেকে ফিল্টার দিয়ে দেবো, ভিডিওটার মধ্যে একটা ফিল্টার দিয়ে দেবো। ওকে, ধরুন আমি এই ফিল্টারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর নেক্সট বাটনে প্রেস করে দেবো। ওকে, নেক্সট বাটনে প্রেস করে দিলে আমাদের ভিডিওটা আমাদের সামনে চলে আসবে। এবার এখানে দেখেন পেন আইকন পেয়ে যাবো আমরা, এখানে দেখেন পেন আইকন পেয়ে যাবো। তো বেসিক্যালি আমরা পেন আইকনে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর প্রসেসিং টাইমটুকু ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, ভিডিওটা প্রসেসিং টাইমটুকু আমাদের দেখতে লাগবে। প্রসেসিং হয়ে গেছে। এবার এখানে দেখেন যে কোনো অংশ, যে তুমি যে ভিডিওটার মধ্যে থাম্বনেল অ্যাড করাতে চাও সেই অংশটুকু এখানে নিয়ে নিতে পারবে। নিয়ে নেওয়ার পর এখানে ধরুন আমি এই অংশটুকু থাম্বনেলে রাখতে চাই, সেক্ষেত্রে আমি এই অংশটুকু টেনে নিয়ে এসে এখানে ডান অপশনে প্রেস করে দিলে আমার ভিডিওটার থাম্বনেলটা তৈরি হয়ে গেল। এখানে দেখেন ভিডিওটার থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের একটা টাইটেল দিতে হবে, একটা টাইটেল দিতে হবে ভিডিওটার জন্য। কিউট ক্যাট ভিডিও। ঠিক আছে, ধরুন আমি এই কিউট ক্যাট ভিডিও দিয়ে দিলাম, এটা টাইটেল দিয়ে দিলাম। এখানে কিছু ইমোজি দিয়ে দিবে। ঠিক আছে, ভিডিওটার মধ্যে কিছু ইমোজি দিয়ে দিবে। ঠিক আছে, ভিডিওটার মধ্যে ইমোজি দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে, হ্যাশট্যাগ শর্ট SHORT, হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগ শর্টসটা দিতেই হবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে আরও কিছু ভাইরাল শর্টস, ঠিক আছে, এই ধরনের কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে ভিডিওটাকে আনলিস্টেড রাখবে, আনলিস্টেড রেখে ভিডিওটাকে আপলোড করবে। ওকে, এখান থেকে সব কিছু হয়ে গেলে ভিডিওটাকে আনলিস্টেড রেখে আপলোড করবে। আপলোড করার পর YT স্টুডিওর মধ্যে গিয়ে ডেসক্রিপশন এবং ট্যাগ, ঠিক আছে, দেওয়ার পর ভিডিওটা পাবলিক করে আপলোড করো। এভাবে করে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে, মানে তোমার একটা ফ্রেশ চ্যানেল, মানে একটা জিমেল দিয়ে একটাই চ্যানেল থাকবে, সেই চ্যানেলের মধ্যে তুমি এই ধরনের ভিডিও কমসে কম 15 থেকে 20টা আপলোড করো, তোমার ভিডিও ভাইরালে যাবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।